আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব পুরো বিশ্বের সর্বশেষ ভয়ঙ্কর আলোচিত সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় 6 জন ইসরায়েলি সেনা আহত। আরও জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনের সহযোগিতায় ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা। এদিকে ইসরায়েলি কারাগারে কি হয়েছিল জানালেন গ্রেটা থুনবার্গ। সর্বশেষ জানিয়ে দেব গাজায় আগ্রাসন বন্ধে ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা, 6 জন ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নতুন করে অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে 6 জন সেনা আহত হয়েছে। হিব্রু ভাষায় ওয়েবসাইট হাদাসত বেজামাতের রিপোর্টে বলা হয়েছে, গত মঙ্গলবার হামাস যোদ্ধারা অবরুদ্ধ অঞ্চল জুড়ে ইসরায়েলি সেনা অবস্থান এবং টার্গেটগুলোতে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। প্রতিবেদনে আজ সকালে একটি গুরুতর নিরাপত্তাগত ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক ফাঁড়িতে গুলি ও রকেট নিক্ষেপ করে। হামলায় 6 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। অভিযানের পর হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোকে এলাকার উপর দিয়ে উড়তে দেখা গেছে। এদিকে গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে যে আজ ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি গুলিবর্ষণ কমপক্ষে 8 ফিলিস্তিনি শহীদ হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় 7 অক্টোবর 2023 সাল থেকে গাজা উপত্যকায় বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি প্রায় 1 লাখ ফিলিস্তিনি শহীদ ও নিখোঁজ হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত ও পঙ্গু হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অমান্য করে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর প্রস্তাব এবং গণহত্যা প্রতিরোধ ও গাজা উপত্যকার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে তেল আবিব গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের সহযোগিতায় ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা। ইতালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনি গত মঙ্গলবার 7 অক্টোবর জানিয়েছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে গণহত্যায় সহযোগিতার অভিযোগে তিনি সহ আরও 2 জন মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করা হয়েছে। তবে কাদের পক্ষ থেকে ওই মামলা দায়ের করা হয়েছে তা স্পষ্ট করে বলেননি তিনি। বুধবার 8 অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রায়কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, মামলায় নাম এসেছে প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাইনি, প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনান্দোর প্রধান রবার্তো চিনগোলানিক। বিশ্বে বা ইতিহাসেই এমন নজির আর নেই বলে দাবি করেন তিনি। অবশ্য কিসের মাপকাঠিতে তিনি এই দাবি করলেন সেটাও স্পষ্ট ছিল না। গত এক সপ্তাহ ধরে ইতালির বিভিন্ন শহরে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে, যেখানে লক্ষাধিক মানুষ অংশ নিচ্ছেন। অনেকে সরাসরি মেলোনির প্রতিও ক্ষোভ ঝাড়ছেন। ইতালির ক্ষমতাসীন ডানপন্থী সরকার দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে তারা গাজায় ইসরায়েলি হামলা ঘিরে অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করেছে। তবু ইতালি এখন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেনি কিংবা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের অভিযান শুরু হয় 2023 সালের 7 অক্টোবর, যখন হামাসের সশস্ত্র সদস্যরা দক্ষিণ ইসরায়েলের হামলা চালিয়ে প্রায় 1200 জনকে হত্যা এবং 251 জনকে বন্দী করে নিয়ে যায়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইসরায়েলি পাল্টা আগ্রাসনে এ পর্যন্ত 67,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েল অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলি আগ্রাসনকে ঘিরে ইতালি সরকারের বিরুদ্ধে মানুষের অভিযোগকে অযৌক্তিক ও বিস্ময়কর উল্লেখ করে মেলোনি। তিনি বলেন, ইতালি 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলে কোনো নতুন অস্ত্রের সরবরাহ অনুমোদন করেনি। প্রতিরক্ষা প্রতিষ্ঠান নিউল্যান্ডোর এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থার প্রধান চিনগোলানি ইতিমধ্যেই এই অভিযোগকে গুরুতর ষড়যন্ত্র বলে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি কারাগারে কি হয়েছিল জানালেন গ্রেটা থুনবার্গ। গাজামুখী মানবিক সহায়তা বহরের সঙ্গে আটক হওয়ার পর ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সুইডেনের অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। দেশে ফিরে গত মঙ্গলবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আটক অবস্থায় তাকে এবং তার সহকর্মীদের বিশুদ্ধ পানি দেওয়া হয়নি, এমনকি যাদের ওষুধ প্রয়োজন ছিল তাদেরও তা থেকে বঞ্চিত করা হয়েছে। থুনবার্গ এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে সাংবাদিকরা বারবার জানতে চাইলে পরিবেশ আন্দোলনের ওই কর্মী
কর্মী শুধু বলেন তাকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি এবং অন্য আটক ব্যক্তিদের জরুরি ওষুধ থেকে বঞ্চিত করা হয়েছে। থুনবার্গ বলেন, ব্যক্তিগতভাবে আমি যা সহ্য করেছি তা প্রকাশ করতে চাই না, কারণ আমি চাই না খবরের শিরোনাম হোক যে গেটাকে নির্যাতন করা হয়েছে। আসল গল্প সেটি নয়। থুনবার্গের মতে তাদের সঙ্গে যা ঘটেছে তা গাজায় মানুষের প্রতিদিনের অভিজ্ঞতার তুলনায় কিছুই নয়। এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন রয়টার্স, তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। তারা বারবার দাবি করেছে আটক ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা হয়নি। গত সপ্তাহে রয়টার্সকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব আটক ব্যক্তিকে পানি, খাবার ও শৌচাগার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল। তাদের আইনি পরামর্শ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়নি এবং তাদের সব আইনি অধিকার পুরোপুরি রক্ষা করা হয়েছে। ইসরায়েলি সেনাদের অভিযানে গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের নৌবহরের সঙ্গে থুনবার্গ সহ আরও 478 জনকে আটক করা হয়। নৌবহরটি গাজায় ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল এবং অবরুদ্ধ ওই অঞ্চলের মানবিক বিপর্যয়ের বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। গত সোমবার থুনবার্গকে সুইডেনে ফেরত পাঠায় ইসরায়েল। গাজায় আগ্রাসন বন্ধে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বিক্ষোভ। গাজামুখী ত্রাণবহরে হামলা এবং উপত্যকায় আগ্রাসনের প্রতিবাদে এবার উত্তাল লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। গত মঙ্গলবার 7 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিন ভেনেজুয়েলা, চিলি, ব্রাজিল, কলম্বিয়ার রাজধানী সহ প্রধান শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ প্রতিবাদ। এতে অংশ নেন লাখো লাখো মানুষ। এ সময় অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করা হয়। পাশাপাশি ত্রাণবাহী বহরে ইসরায়েলি নৌবাহিনীর বাধা এবং মানবাধিকার কর্মীদের আটকের ঘটনার কঠোর নিন্দা জানানো হয়। ইসরায়েল সন্ত্রাসের মতো আচরণ করছে বলেও জানান বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলি গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন করে দায়ী করা হয়। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতৃত্বে হামলার ঘটনাকে কেন্দ্র করে টানা 2 বছর গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় 1200 জনেরও বেশি মানুষ নিহত হয় এবং আরও 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রতিক্রিয়ায় ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 67,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে উপত্যকাটিতে। আহত হয়েছে 1,69,000-এরও বেশি মানুষ।